বারান্দা ঘরের সবকটা জানালা প্লাস বাসার সবকটা গ্রিলে রং করেছে, সেজন্য আমার বারান্দা থেকে সবগুলা গাছ বাহিরে বের করতে হয়েছে। আমি আমার গাছগুলো বাইরে থেকে আবার বারান্দায় মানে আগের জায়গায় এনেছি প্রায় 3 সপ্তাহ পর। তার মধ্যে বাহিরে রেগুলার বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝেন আমার গাছগুলোর অবস্থা কি হয়েছিল। আজকের ব্লগটি আমার বারান্দার গাছ নিয়ে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইশরাত জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমার বারান্দার সবগুলো গাছ মানে আমার ঘরে যতগুলো গাছ আছে সবগুলো গাছ আমার অনেক শখের, হোক সেটা কেউ আমাকে দিয়েছে, না হোক আমি কোথাও থেকে কুড়িয়ে এনেছি অথবা আমি কিনে এনেছি, তাও সবগুলো গাছই আমার অনেক শখের। বারান্দায় গাছ রাখার জন্য আমার এই টুকরো টুকরো কাঠগুলো আমাকে অনেক উপকার দেয়। কি উপকার সেটা আপনারা একটু পরে ভিডিওতে দেখতে পারবেন, আর আমিও বলে দেব। এই টুকরো টুকরো কাঠগুলো আমি গাছের সাথে বাহিরে রেখেছিলাম মাটি দিয়ে, কি যে অবস্থা হয়েছিল সেগুলো আগে আমি বাহির থেকে ঘরে এনে তারপর ভালো মতন ক্লিন করে নিলাম। এখন কিন্তু রেগুলার বৃষ্টি হয়, আর বরাবরের মতন আজকেও বৃষ্টি অনেক ছিল। এই তো একটু দেখাই যে বাহিরে আজকেও অনেক বৃষ্টি। এই বৃষ্টির কারণে বাহিরে মানে ছাদে জামা কাপড় মেলে আসার মতন কোনো চান্স নাই, সেজন্য বারান্দায় জামা কাপড় গুলো মেলে রাখছি। সবাই একটু ইগনোর করবেন। বৃষ্টির কারণে ঘরে অনেক অনেক ভিজা জামা কাপড় জমে গেছে। রোদ উঠলেও যদি ছাদে জামা কাপড় নিয়ে যাই আবার একটু পরে বৃষ্টি চলে আসে, সেজন্য ভিজা জামা কাপড় ঘরে এবং বারান্দায় ভালো। যাই হোক, এরপর হচ্ছে আমি বারান্দা ক্লিন করতে আসলাম। দুই ঘরের দুই বারান্দার অবস্থা একদমই বাজে অবস্থা ছিল। বারান্দা থেকে গাছগুলো বের করার পরে বারান্দা আমি একদম ক্লিন করে নিই। কাদা মাটি, ছাদের উপর থেকে বালু সিমেন্ট এটা সেটা ময়লা হাবিজাবি পড়েছে, তাই প্রথমত আমি দুইটা বারান্দায় ভালো মতন ক্লিন করে নিয়েছি। তারপর আমি গাছের এখানে আসলাম। আমার প্রত্যেকটা গাছের অবস্থায় একদম খারাপ হয়ে গিয়েছিল। ছাদের উপরে সিমেন্ট বালুর এগুলোর কাজ করছে, যখন কাজ করছে তখন ছাদের উপর থেকে সিমেন্ট বালু আমার টব, আমার গাছের পাতা, গাছের ডালে এসে পড়ছে, পড়াতে একদম শুকিয়ে গেছে। আর এগুলো যদি আমি পরিষ্কার না করে বারান্দায় নেই তাহলে আমার গাছ মরে যেতে পারে। শুধু একটা গাছের মধ্যেই সিমেন্ট বালু লাগেনি, প্রত্যেকটা গাছের মধ্যেই সিমেন্ট বালু লেগেছে। কিছু কিছু গাছ তো আছে একদম ভেঙেই গিয়েছে। আমার এই জবা ফুল গাছটা কিন্তু এর আগে একদম মরে যায় অবস্থা, একদম মরে গিয়েছে। আল্লাহ কিভাবে যে এই গাছটাকে আবার বাঁচিয়ে দিয়েছে সেটা আল্লাহই একমাত্র ভালো জানে। আমার এই জবা ফুল গাছটা একদম আমার বাবাই কেটে ফেলছিল, আবার যখন হয় তখন পুরাটা গাছ ধরে একদম জবার কলি ধরেছিল, তারপর আবার এই বৃষ্টির পানিতে মরে গিয়েছিল। এখন আবার হইছে, কিন্তু এখন কোনো কলি ধরে নাই, হবে হয়তো। এতদিন এই জবা ফুল গাছটা আমার ঘরের বারান্দায় ছিল, আর এখন আমি আম্মুর ঘরের বারান্দায় দিয়ে দিছি। এরপর আমি এক এক করে সবগুলা গাছ, টব থেকে শুরু করে গাছ আমি সবগুলো ক্লিন করে নিই, আর যেখানে গাছগুলো রাখার কথা সেখানে আবার রেখে আসি। আর এই গাছটা অন্য একটা পাত্রে ছিল, ওই পাত্র থেকে আমি এই মাটির টবটাতে বুনে দিয়েছি। এখানে যা যা গাছ আছে এখানকার বেশিরভাগই গাছ হচ্ছে আমাকে উর্মিরা দিয়েছে। উর্মিরা বলতে আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসায় আমরা একসাথে ছিলাম, ওরাই হচ্ছে আমাকে এই গাছগুলো দিয়েছে। আমার এই বড় লাল টবটার মধ্য থেকে ঘাস পাতা সব পরিষ্কার করেছি, আর এই লাল টবটার মধ্যে আমি নয়নতারা ফুল গাছের বিচি ছিটিয়েছিলাম। সেখান থেকে দুইটা নয়নতারার ফুল গাছের চারা হয়েছে, একটা মরে গিয়েছে আর একটা হয়েছে, সেটাই হচ্ছে আমি ছোট একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আমার ঘরের বারান্দার মধ্যে আমি এরকম ভাবে কাঠ বিছিয়ে নিয়েছি, আর আমার সেই বড় লাল টবটার মধ্যে আমার পছন্দের সেই পার্পেল কালারফুল গাছটা এই লাল টবটার মধ্যে আমি বুনে দিব। আর আমার পছন্দের পার্পেল কালারফুল গাছটার অবস্থা একদমই বাজে অবস্থা। একটু দেখাই আমি, এই যে সিমেন্ট বালু পড়ে একদম কি হয়ে গিয়েছে, এটাকে আমার ক্লিন করতে অনেক অনেক সময় লেগেছে। আমার পছন্দের পার্পেল কালারফুল গাছটাও কিন্তু একটা সুন্দর টবেই বোনা ছিল, তারপরও আমার মনে হচ্ছিল যে এই বড় টবটাতে বুনলে মনে হয় আরো বেশি ভালো হবে। এরপর আমি বারান্দায় যে সাইডে এগুলো রাখা ছিল এগুলো সরিয়ে আমি আবার গাছের এখানে আসলাম। আর এই গাছটা হচ্ছে আমার বাবাইয়ের, যত বছর তত বছর এই গাছটার এই যে এতটুকু, এই গাছটা আমাকে আম্মু একটা ডালা এনে দিয়েছিল, সেটাই হচ্ছে আমি একটা ছোট পাত্রে লাগিয়েছিলাম। এতদিনে মানে 4 বছরে
আমার গাছটা এত বছর হইছে, আমার বাবার যত বছর অত বছর হচ্ছে এই গাছটার। এই গাছটার নাম আমি শিওর জানি না, তবে এখানে বলে শয়তান গাছ। এই গাছ নাকি ঘরে থাকা ভালো। যাই হোক, এরকম ভাবে শুয়ে আমি এই গাছটা পানি দিয়ে ভালো মতন ক্লিন করে আমি আমার বারান্দায় নিয়ে রাখবো। এই গাছটা আগেও আমার বারান্দায় ছিল আর এখনো আমি আমার ঘরের বারান্দায় রাখবো। এরপর টুকিটাকি যা যা গাছ আছে, অ্যালোভেরা আর এই ফুল গাছটা না একদম মরে গিয়েছে, সেটা আমি উঠে ফেলছি। আর এই পাতাবাহার গাছটাও আমাকে উর্মিরা দিয়েছে। এই পাতাবাহার গাছ থেকে কিন্তু অনেকগুলা গাছ আমি বানিয়েছি। তারপর আমার এই ঝুলন্ত টবের মধ্যে মানি প্ল্যান্ট গাছ বুনেছিলাম। এই মানি প্ল্যান্ট গাছগুলোকে আমি ভালো মতন কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু আমার কুড়িয়ে আনা গাছ, মানে আমি একটা জঙ্গলের থেকে এই মানি প্ল্যান্ট গাছগুলো কুড়িয়ে এনেছি। আর তখন তোমাদেরকে আমি বলেছিলাম না যে কিসের জন্য এই টুকরা টুকরা কাঠ আমি ক্লিন করতেছি, এটার জন্যই হচ্ছে আমি এই কাঠগুলো ক্লিন করেছি। কারণটা হলো আমি এই কাঠগুলো এরকম ভাবে বিছিয়ে তারপরে হচ্ছে টবগুলো রেখেছি যেন আমার বারান্দার নিচটা একদম ক্লিন থাকে, আমি সবসময় ক্লিন রাখতে পারি। যেহেতু বারান্দাটা অনেক ছোট, এই জন্য এরকম ভাবে আমার টবগুলো রাখতে হয়। আর সারাদিন অনেক অনেক কাজ করা হয়েছে, সেজন্য আমি আর ভিডিওর ক্লিক নেইনি। ঘরের অবস্থাও একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল শুধুমাত্র এই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ কখন কি দেয় সেটা আল্লাহ বুঝেই দেয়। আল্লাহ যখন বৃষ্টি দেয় আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়। সারাদিন গাছগুলোর পরিচর্যা করে আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানেই আমি রাখছি। আর এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে, নাম ইভা ব্লগ, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো। সো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।